শ্লোক ৮ অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাবসমন্বিতা ৮ অহম আমি সর্বস্ব সকলের প্রভব উৎপত্তির হেতু মত্ত আমার থেকে সর্বং সব কিছু প্রব্রতে প্রবর্তিত হয় ইতি এভাবে মত্তা জেনে ভজন্তে ভজন করেন মাম আমাকে বুধা পণ্ডিতগণ ভাবসমন্বিতা ভাবযুক্ত হয়ে গীতার গান প্রাকৃত সব আমা হতে হয় বুদ্ধিমান ব্যক্তি জানি আমাকে ভোজয় আমার যে ভাব তাহা ভক্তির লক্ষণ অপণ্ডিত নাহি জানে পণ্ডিতগণ অনুবাদ আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন তাৎপর্য যে সমস্ত পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন তারা জানেন যে প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সব কিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত এবং সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা শিব আদি সমস্ত দেবদেবীর উৎস অথর্ব বেদে গোপালতাপনী উপনিষদ ১:২৪ বলা হয়েছে যো ব্রহ্মাং বিদ্যাতি পূর্বং যো বৈ বেদাংশ গাপতি স্ম কৃষ্ণ ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হন তারপর পুনরায় নারায়ণ উপনিষদে ১ বলা হয়েছে অথ পুরুষ হ বৈ নারায়ণঃ কাময়ত প্রজা সৃজেয়েতি তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন উপনিষদে আরও বলা হয়েছে নারায়ণাদ্য ব্রহ্মা জায়তে নারায়ণাদ প্রজাপতি প্রজায়তে নারায়ণাদ ইন্দ্র জায়তে নারায়ণাদ অষ্টৌ বৈষ্ব জায়ন্তে নারায়ণাদ একাদশ রুদ্র জায়ন্তে নারায়ণাদ দাৎসাদিত্যা নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয় নারায়ণ হতে প্রজাপতিদের জন্ম হয় নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয় নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয় নারায়ণ থেকে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয় এই নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ সেই একই বেদে আরও বলা হয়েছে ব্রহ্মানো দেবকীপুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণ উপনিষদ ৪ তারপর বলা হয়েছে এক বৈ নারায়ণ আসীন ব্রহ্মা ন ঈশানো নাপ নাগ্নি সমৌ নেমে দাবা পৃথিবী নক্ষত্রাণী সূর্য সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন ব্রহ্মা ছিল না শিব ছিল না অগ্নি ছিল না চন্দ্র ছিল না আকাশে নক্ষত্র ছিল না এবং সূর্য ছিল না মহা উপনিষদ ১ মহা উপনিষদে আরও বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ভ্রুযুগলের মধ্য থেকে এভাবেই বেদে বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের যিনি সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর ভগবানই হচ্ছেন সকলের আরাধ্য মোক্ষধর্মে শ্রীকৃষ্ণও বলেছেন প্রজাপতিং চ রুদ্রং চাপ্পহমেব সৃজামি বৈ তৌহি মাং ন বীজানিত মম মায়া বিমোহিত প্রজাপতিগণ রুদ্র ও অন্য সকলকে আমি সৃষ্টি করেছি যদিও তারা তা জানেন না কারণ তারা আমার মায়াশক্তির দ্বারা বিমোহিত বরাহ পুরাণেও বলা হয়েছে নারায়ণ পর দেবস্তস্মাজ্জাতশ্চতুর্মুখ তস্মাদ রুদ্রহ ভবদ দেবস্য চ সর্বজ্ঞতাং গত নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান আর তার থেকে ব্রহ্মার জন্ম হয় তার থেকে শিবের জন্ম হয়
শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সব কিছুর নিমিত্ত কারণ। তিনি বলেছেন, যেহেতু সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, তাই আমিই সব কিছুর আদি উৎস। সব কিছুই আমার অধীন। আমার উপরে কেউ নেই। শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই। সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেন, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণভাবনায় নিয়োজিত করেন এবং তিনিই হচ্ছেন যথার্থ জ্ঞানী। তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ তত্ত্বজ্ঞান যথাযথভাবে লাভ করেনি, তারা নিতান্তই মূর্খ। মূর্খেরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। মূর্খদের প্রলাপের দ্বারা কৃষ্ণভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয়। ভগবদ্গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য ও ব্যাখ্যায় কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে ভক্তির অনুশীলন করা উচিত।